আমার মতো সেলিব্রিটির জন্মদিন অথচ আশেপাশের দেয়ালে একটা তেলাপোকাও নাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নতুন ভিডিও। এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে বিনা টাকায় আমাকে বরিশালে ভাষায় কয় মাগনা টাকায় ঘরোয়া উপায়ে জন্মদিনের একটি পূর্ণাঙ্গ কেক তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে মোর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে হেলেও করবেন। শুরুতেই আমার পরিচয় দেই। মোর বাড়ি বরিশাল। মুই হলাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, কবি, দার্শনিক, রাজনীতিবিদ। আমি হলিউডে অভিনয় করি, বলিউডে অভিনয় করি। মোট কথা আমি একজন সিরুখা। জন্মদিনের কেক বানাইতে আইয়া এইসব অযথা পেশাল ফুটলে হাতে মানুষে খারাপ খায়। এবার প্রসঙ্গে ফিরে আসি। এটি একটি নিঃসন্দেহে অযথা এবং আকাম্যা ভিডিও হতে চলেছে। আপনি যদি ওয়াইফাই ইউজার হন অথবা আপনার ফোনে প্রচুর এমবি, মনে করেন আপনি এমবি ঠেলায় দিশে পান না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি আবারও বলি, এটি একটি আজাদিয়া ভিডিও। এ থেকে কোনো রঙ্গেষ্ট শিখতে পারবেন না। যাই হোক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তো কেক তৈরি করার জন্য আপনার যেসব উপাদানগুলো লাগবে সেটি ভিডিওর শুরু থেকেই দেখানো হয়েছে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, বেকিং পাউডার, সেকিং পাউডার, কাঁচামরিচ, হাঁসের আন্ডা, কবুতরের বাচ্চা, মুরগির আন্ডা, তেলাপিয়া মাছ, গোল আলু, মিষ্টি আলু, ধন্যবাদ। মাত্র এই কয়টা উপাদান হইলেই আপনি চোখ বুঝে কেক বানাইতে পারবেন। মাত্র এই কয়টা উপাদান যদি আপনি কিনতে না পারেন অথবা যদি আপনার বাসা না থাকে, তাইলে আপনি নিঃসন্দেহে একজন গরিব। তাহলে বাংলাদেশ আপনার জন্য নয়, আপনি পার্শ্ববর্তী দেশ নোয়াখালীতে যান। তো শুরুতেই আপনাকে ঠিক করতে হবে যে আপনি কোন আকৃতির কেক বানাতে চান। আয়তকার, বর্গাকার, চতুর্ভুজ, ত্রিভুজ অথবা লাভ আকৃতির। যদি মনে করেন লাভ আকৃতির কেক বানাইতে চান, তাহলে আপনাকে খালে অথবা বিলে যে শাপলা ফুল ফোটে, ওই আর নিচে যে লাভ, মানে ওই লাভ সংগ্রহ করে বাসায় এনে ব্লিচিং পাউডার দিয়ে প্রথমে ভালো করে ধুইবেন, কারণ ওই লাভের উপরে মাঝে মধ্যে আবার আসে পায়খানা করে। তো এর পরবর্তী কাজ হচ্ছে ওই লাভের উপরে আপনার যে মিশ্রণটা তৈরি করবেন, আপনারা যে বেকিং পাউডার, সোনো, লোশন দিয়ে যে আমি যে মিশ্রণটা তৈরি করছি ওইটা ঢালবেন। এরপরে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা গ্যাসের চুলা এবং একটা স্টিলের পাতিল। যদি গ্যাসের চুলা না থাকে তাহলে ওই পার্শ্ববর্তী দেশ নোয়াখালী যাইয়া আপনি চেরাক জ্বালাইয়া চুলার দাঁড় দিয়া বইয়া থাকেন। আপনার জন্মদিনের কেক বানানোর একদম প্রয়োজন নেই। এর পরের কাজটি হলো চুলা অন করে মিশ্রণটিকে স্টিলের পাতিলের মধ্যে দিয়ে মিশ্রণের উপর খড়কুটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এরপরে চুলার ভলিউম 100-তে বাড়াইয়া ঢাকনার উপর একটা ঘরমোচা ন্যাকড়া দিয়া ঢেকে দিবেন। যেহেতু আপনি জন্মদিনের কেক তৈরি করবেন, তাই আপনার প্রয়োজন হবে চকলেট গুঁড়ো করার। এজন্য আপনার দরকার হবে পাড়া পুতর। এখানে চাইলে আপনি দা অথবা বটি ব্যবহার করতে পারেন। তো আমি মনে করি পাড়া পুতা দিয়ে চাষলে ভালো হইবে। তো আমি এখানে দা বটির বদলে একটি ছুরি নিয়েছি। আমি ছুরির সাহায্যে কেকগুলোরে একটু একটু করে টুকরো করে দুধের সাথে মিশিয়ে রান্না করতে হবে, কারণ চকলেটগুলো অনেক কাঁচা, এগুলোরে সিদ্ধ করার প্রয়োজন আছে। আপনি চাইলে দুধের বদলে সয়াবিন তেল অথবা কেরোসিন তেল ব্যবহার করতে পারেন। যারা গরিব তারা পানিও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো দুধ ব্যবহার না করে স্বল্প পরিমাণ দুধ মিশ্রণ করে বাকি দুধ আমি মেরে দিয়েছি। তো দুধ খাওয়ার পর আমার অবস্থা। এগুলো চুলায় দেওয়ার পর আপনারা 3 দিন পর্যন্ত ওয়েট করবেন। 2,000 years later. কেক চুলায় দেওয়ার পর তার খোঁজ খবর না নেওয়ার কারণে কেক ফুলে তালগাছ হয়ে গেছে, রাগে, ক্ষোভে, দুঃখে। এর পরের কাজ, তৈরিকৃত কেকের উপরে চকলেটের মিশ্রণ দিয়ে বাংলাদেশের মানচিত্র আঁকবো। বাচ্চাদের জেমস দিয়ে কেকের উপরে আমার নাম লেখা হয়েছে রাকিব। ডাক্তারেও এই হাতের লেখা বোঝে কিনা সন্দেহ আছে। কেকের পাশেই রয়েছে আমার জন্য রান্না করা আমার বুইনের স্পেশাল রেসিপি পায়েস। আমার মতো সেলিব্রিটির জন্মদিন অথচ আশেপাশের দেয়ালে একটা তেলাপোকাও নাই। অবশেষে আমার একমাত্র সঙ্গী তোবাকে নিয়ে কেক কাটা শুরু করলাম। পাশে দাঁড়িয়ে এই আর ভিডিও করতেছে আবার আমার 2 মাত্র সঙ্গী রুবা। এরপর কেক খাবার পালা। টুকরা কেক তুবাকে খাওয়াতে গেলে তুবা বলে আমি আমিরতি খাবো। আমিরতি আসার পরই আমার হ্যাপি বার্থডে এবং হাততালি দেওয়ার পালা। তো তুবা স্যার আমার কেউই নাই। আশেপাশে যারা আছে হারা কয় ক্যামেরার সামনে গেলে মুখে শরম করে। তুবাকে তোমরা আগে বই থাও, মুই হাততালি দেই, তারপরও আসো। তুবার ট্রেটে আমার 2 মা ক্যামেরার সামনে চলে আসলো। অবশ্য আরো 1 মা আছে, হে আবার আমার চেয়ে বড় মাপের সেলিব্রিটি, তার আবার সময় নেই। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি শিখিয়ে দিলাম কিভাবে কোনো টাকা ছাড়াই আপনার যদি বোনের বাসা অথবা ভাইয়ের বাসা থাকে, সেই বাসায় সকল উপাদান ম্যানেজ করে তার বাসায় কেক তৈরি করে নিজের জন্মদিন পালন করতে পারবেন, উল্টা গিফটও পাইবেন। অযথা কোনো রেস্টুরেন্টে
কোনো কেক অর্ডার করে আয়োজন করলে সেখানে আপনার নিজেরই খরচ হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।